হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে আজকে ওর পর্দা ফাঁস করে দেবো। যাও যাও, আপনারা জান তো, অনেক ঝামেলা করছেন, যান। আর ঝামেলা করেন, আমার বউ শুনলে ঝামেলা আছে, যান যান যান। চলো বাবা, চলো না, চলো। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরে দিব। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। না, নিঃসন্দেহে তুমি একজন ভালো ছেলে। তুমি কয়েকদিন আমাদের জন্য যা যা করেছো, আমার নিজের রক্তের ছেলেও তো তা করলো না বাবা। ঠিক আছে ফাতেমা, না না না, আমাকে বলতে দাও। আমার ছেলে যদি আরেকটা বিয়ে করতে পারে, তুমি কেন পারবে না? তোমাকে আমি মেয়ের মতো দেখি। তা চেয়েছ মা? মা, আপনি সব কি বলছেন? আমি বিয়ে করবো মানে? আমি পারবো না বোমা। আরে এখনই তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি ব্যাপারটা দেখছি। আমি বৌমাকে রাজি করাবো, দায়িত্বটা আমি নিলাম। জি খালাম্মা, আপনি যেটা ভালো মনে করেন। আসছি। হ্যাঁ, আপনারা কারা? আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আমি ইনকাম ট্যাক্স অফিসার আবুল কালাম আজাদ। ম্যাডাম, ওই আপামনি কিরে, কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। ইনকাম প্রেসের লোক সব বের থেকে বাড়িতে, তাড়াতাড়ি আসেন। এই, আপনারা সারা বাড়িটা তল্লাশি করুন, যান। আচ্ছা, উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমাদের কাছে ইনফরমেশন আছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। হোয়াট? 2000 কোটি টাকা? তাও আবার ওর অ্যাকাউন্টে? কি আজব কথাবার্তা! আমার হাজবেন্ড একজন সাধারণ ঘর জামাই, আর তার চেয়েও বড় কথা, ওই বাড়ির কাজের লোক। ওর পকেটে তো 20টা টাকা থাকে না সিঙ্গারা কিনে খাওয়ার জন্য, আর ওর অ্যাকাউন্টে থাকবে 2000 কোটি টাকা? ম্যাডাম, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়। মিস্টার মতুল সাহেব। জি স্যার। ম্যাডামকে ব্যাংক স্টেটমেন্ট একটু দেখান। ওকে স্যার। দুই 2000 কোটি টাকার স্টেটমেন্ট? এটা কি আসলেই ওর অ্যাকাউন্ট? আরে 2000 কোটি টাকা মানে? আরে এত টাকা তো আমি আমার স্বপ্ন কখনো একসাথে দেখি নাই স্যার। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। মিস্টার গোলাপ, ক্রিমিনাল যখন ক্রাইম করে আর ক্রাইম করার পর ধরা পড়ে, তখন এভাবেই কথা বলি। প্রথমবারের মতো তার ঘুম ভাঙে আর তার ক্রাইমকে স্বপ্নের মতো মনে হয়।
আপনি দুবাই থেকে অবৈধভাবে গোল্ডের বিজনেস করবেন, 1000 কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হবে অবৈধভাবে, আপনি ভাবছেন আপনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? আপনি ফেসে গেছেন। ইউর কট মিস্টার গোলাম। স্যার 1 মিনিট স্যার, আসেন না স্যার, আসেন না স্যার, একটু আসেন প্লিজ। স্যার। ওনাকে আমি চিনতে পেরেছি স্যার, হ্যাঁ, এই শহরের নাম করা লোক শেহজাদ চৌধুরী। স্যার, ওনার বিরুদ্ধে এভাবে চার্জ করা কি ঠিক হচ্ছে? মতিন সাহেব, এই চিকেন হার্ট নিয়ে এতদিন এই লাইনে কাজ করছেন, আপনার কি মনে হয় আমি এমনি এমনি চলে এসেছি? ওনার কথা শুনে চলে এসেছি? একটা কথা মনে রাখবেন, কথার পেছনে যেমন কথা থাকে, এ বাপের পেছনেও কিন্তু বাপ থাকে। বাপের পেছনে বাপ? কি বলছেন স্যার? কে সে? দাউদ খান। দাউদ খান? আসুন। স্যার, স্যার সরি, হ্যাঁ, কি জন্য বলছিলেন? দেখেন, বারবার সবাই ভুল করে গোলামের মতো একটা কাজের ছেলেকে অনেক বড় মাপের কিছু একটা ভাবে। আসলে ও ওই লেভেলের কেউই না। ম্যাডাম, উনি ওই লেভেলের কেউ নাকি কেউ না, সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। জাস্ট ওয়েট। অথচ জি স্যার। ওনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিন। ওকে স্যার। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিন। আপনার 2000 কোটি টাকা লাস্ট কোথায় কিভাবে লেনদেনটা হয়েছে, কোন অ্যাকাউন্টে গিয়েছে, সেটা এখন ক্যালকুলেট করে বেরিয়ে আসবে। স্যার, ওনার তো কোনো অ্যাকাউন্ট শো করছে না। হোয়াট? স্যার দেখুন স্যার। কি বলে? হোয়াট পসিবল? স্যার, আমি আপনার আগেই বলছিলাম যে আপনাদের কোথাও একটা ভুল হইতেছে। তাই তো বলি, ওর মতো একটা ফকিরনি ছেলের অ্যাকাউন্টে থাকবে 2000 কোটি টাকা। হাস্যকর। আচ্ছা, আপনারা কি খেয়ে এরকম ইনভেস্টিগেশনে চলে আসেন, আমি সেটা বুঝি না। সরি, জাস্ট এ মিনিট। স্যার, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপডেট কি? স্যার, আপডেট হচ্ছে একটা প্রবলেম হয়েছে স্যার। মানে আমাদের সঙ্গে তো মিলছে না। মানে ফিঙ্গারপ্রিন্ট নিলাম, নেয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার কোনো অ্যাকাউন্ট শো করছে না, মানে ইরর দেখাচ্ছে। হোয়াট? 24 ঘন্টা আগে আমি নিজের চোখে দেখেছি, এখন তুমি কি বলছো? স্যার, আমি তো নিজের চোখেই দেখে আপনাকে ফোন দিয়েছি স্যার। মানে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে কিন্তু অ্যাকাউন্ট শো করছে না স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। সরি। লিসেন মিস্টার, কাউকে জাজ করার আগে ভালো করে জেনে বুঝে আসবেন, না হলে কাউকে হ্যারাসমেন্ট করার অপরাধে যে কেউ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। উই আর সরি ম্যাডাম। আসলে আপনাদেরকে এভাবে সাময়িকভাবে বিব্রত করার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অথচ জি স্যার। চলুন। তাই তো কই, 2 টাকার ছাগল কেমনে লাখ টাকার পাতা খাইবো? আপনি চুপ করেন, আপনি একটু বেশি কথা বলেন। যান, আপনি আপনার কাজে যান। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যেতেছি। যে ছেলে আমাকে এ বাড়িতে রেখে গেল, 2 দিন পরে তুমিও চলে যাবে। আমি ঠিক করেছি যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। তুমি বোময় ছেলেকে বিয়ে করে নতুন করে ঘর সংসার তৈরি করো আবার। মারা কখনো বিয়ে করে? আন্টি, আন্টি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি যেভাবে বলেছিলেন আমি ওভাবেই সব প্ল্যান করেছি আর কি। আমার পরিচিত একটা কাজে অফিস আছে, সো আপনার অনুমতি থাকলে আজকে রাতে আমরা আমাদের বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। ঠিক আছে, ধন্যবাদ আন্টি।
আন্টি তাহলে আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি, ব্যবস্থা করে ফেলি আন্টি। আসি আন্টি, আসসালামু আলাইকুম। কি ভাই, দেখতে আসছেন না কিনতে আসছেন? না ভাই, দেখতে না, আমি আসলে কিনতে আসছিলাম। আমার ওই যে মালিকের আজকে জন্মদিন, তো মানে শ্বশুরও হয় আবার মালিকও হয়, তাই ওনার জন্য একটা দামি আংটি কিনতে আসছি। হ্যাঁ ভালো তো। এই যে দেখেন, আমাদের এখানে সব কালেকশন আছে, দেখেন কোনটা পছন্দ হয়। ভাই একটু দামির মধ্যে দেখেন। আচ্ছা ওকে, দাও। এই যে আমাদের এগুলো এই লেটেস্ট মডেল। হ্যাঁ, এই যে দেখেন ভাই, কোনটা আমার পছন্দ। ভাই এই যে এই বড়টার দাম কত? এটা 203। একটু দাঁড়ান, ওই 65,000 টাকার মতো আসে। এত দাম? এগুলা ভাই শোনা ভাই। ভাই 6-7 হাজার টাকার মধ্যে হয় না? 6-7 হাজার টাকা কি কমে? না ভাই, আসলে আমার কাছে 6-7 হাজার টাকা আছে, তো এই টাকার মধ্যে হয় না আংটিটা। 6-7 হাজার? 6-7 হাজার দিয়ে আপনি সোনা কিনবেন? এই জাফর, এগুলো কি ফকিনি কাস্টমার আছে? হ্যাঁ, যাও বের করে দাও এগুলা। বাট ধর মিয়া, জান আপনি। বাট বাবাকে আজকে কিন্তু সারপ্রাইজ দেবো, বাবা যেন বুঝতে না পারে আগে থেকে। হ্যাঁ, এই বাবা আসতেছে। মা, বাসার ভিতরে একটু বেশি হয়ে গেল না সাজুগুজু? তোমাকে এভাবেই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সরি সরি এভরিবডি। না মানে বার্থডে তো একটু সাজতে সময় নিলাম বন্ধু, ঠিক আছে? তবে তার জন্য কিন্তু আমি দেই না। এই যে আমি কিন্তু বাবাকে নিজের হাতে রেডি করে এনেছি। ইটস ওকে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। বাবা, হ্যাঁ, তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখি তো তোমার হাতে কেমন লাগে। আচ্ছা রিশাদ, আংটি আমার পছন্দ ঠিক আছে, কিন্তু তাই বলে প্রতি বছর আমার বার্থডেতে তোমরা এরকম দামি দামি আংটি গিফট করো আমাকে। কোথায় রাখবে এগুলো? বাবা, বছরে 2-1বার পড়লে সমস্যা কি? আচ্ছা দাও দেখি। বাহ, সুন্দর, থ্যাংক ইউ বেটা। বাবা, হ্যাঁ, ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আনছে। আমি ওকে বলেছিলাম তোমার ডায়মন্ডের রিং অনেক পছন্দ। দুবাই গিয়েছিল, তখন তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছে। কই, দাও বাবাকে। অবশ্যই। অ্যানিন আঙ্কেল, দুবাইয়ের পিওর ডায়মন্ড আমি নিজে আপনার জন্য চয়েস করে এনেছি। কিন্তু বাবা তুমি আমার জন্য এটা কেন আনতে গেলে? যাই হোক, থ্যাঙ্কস। বাবা, ও তোমার হবু জামাই, এখন থেকে তো পরিবারেরই একজন। কি ব্যাপার গোলাম, তোর হাতে এটা কি? ইয়ে মানে আমিও বাবার জন্য একটা আংটি কিনছিলাম। বাবা দেখো, হয়তো বা ফুটপাথ থেকে 50 টাকা দামের একটা আংটি নিয়ে আসছে। তুমি কি এটা রাখবা না ফেলে দিবা? ফেলে দিবে কেন? ও ওর সামর্থ্য অনুযায়ী বাবার জন্য একটা রিং কিনে এনেছে। তোমাদের সবার রিং যদি বাবা আলমারিতে রাখে, ওটাও রাখবে। আচ্ছা বন্ধু, ও কি ঋতুর জামাই? হ্যাঁ, ঋতুর জামাই। ও আই সি। তো গোলাম দাও। জি। ওকে, থ্যাংক ইউ। ওয়েট 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 ওয়েট, আমি একটু দেখি কি টাইপের ডায়মন্ড। চিশতি, সব জায়গায় তোমার এই জহুরিগুলি বাদ দাও তো প্লিজ। আমাকে একটু দেখতে দাও না বন্ধু। আচ্ছা ঠিক আছে, দাও। আরে এটা তো নকল। কি নকল? হ্যাঁ নকল আন্টি। আচ্ছা এটা দেখি,
এটা কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। শিট, এটা তো আরো নকল, গুলিস্তানের মাল। শিট। আচ্ছা এবার এটা একটু দেখি। এটা দেখতে হবে না বন্ধু, প্লিজ। বুঝতে পারছো না, এটা তো রেপ্লিকা। আরে কেমন রেপ্লিকা আমি একটু দেখি, তাছাড়া আমার প্রতি তো তোমার আইডিয়া আছে, আমি কি জানি না জানি। একটু দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ, বন্ধু এটাই তো অরিজিনাল। কি? আরে হ্যাঁ, এটা অরিজিনাল। এটা হচ্ছে সলিটিয়ার ডায়মন্ড। আরে এটা দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় আর দামি ডায়মন্ড। অসম্ভব, এটা হতেই পারে না। ওর মতো ফকিনির কাছে এত দামি আংটি থাকতেই পারে না। আপনি একটা ভুয়া জহরি। কি? এই ছেলে, তুমি আমাকে ডায়মন্ড চিনাচ্ছ? হ্যাঁ, এটা যদি অরিজিনাল না হয় আমার কান কেটে কুকুর দিয়ে খাওয়াবো। চিশতি, তোমার কান কেটে কুকুরকে খাওয়াতে হবে না, ঠিক আছে? দাও আমার কাছে, দাও, দাম দেখি। নাও। কিন্তু গোলাম, তুমি এই আংটি কোথায় পেলে? মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিওয়ালার থেকে কিনছিলাম আর কি। বাবাজি, আপনার কি মন খারাপ? হাও, মনটা একটু খারাপ। ও না, কইতেছিলাম যে আপনি যদি একটা আংটি কিনতেন, দেখেন অনেক ভালো ভালো আংটি আছে, আপনার পছন্দ হইতে পারে। এটার দাম কত? এটা এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা দেন। শিখন 200 টাকা? দাঁড়ান, এই নেন, এটা আমার দেন। হ্যাঁ দিতেছি। এই যে আপনার আংটি, এই দেখেন, এই যে ভিতরে আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ, কিন্তু এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল। আমি তো আগে পরে কখনো কিনি নাই, আমি এইসব সম্পর্কে জানি না। তাই তো বলি, চামচিকার গলায় মুক্তোর মালা। বাবা দেখো, এটা হয়তো বা চূড়ায় আংটি, কেউ সস্তায় বিক্রি করছিল, ওইখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ ঠিক, এটা একটা চোরাই আংটি। দিন বাবা। তোমার কাছে রাখতে হবে না, এই আংটি আমার কাছেই থাকবে, আলমারিতে না, আমার হাতে। মা, পরিয়ে দে তো। বাবা, বাহ, বন্ধু, বন্ধু একদম পিওর জিনিস পেয়েছো। গোলাম, থ্যাংক ইউ। রিশাদ, বাবা, আমার একটা আর্জেন্ট কাজ আছে বাবা, আমি একটু বের হচ্ছি। মা, তাহলে এবার কেক নিয়ে আসো। কই আপনাদের পাত্র কই? ও হ্যাঁ, ও তো এতক্ষণ চলে আসার কথা। তাই তো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েটা কে? ও আমার মেয়ে। আর বিয়ের পাত্রী কে? বিয়ের বাচ্চা আমি নিজেই। এই মেয়েকে নিয়ে এসেছেন কাজী অফিসে বিয়ে করতে?
সরি। তুমি এত দেরি করলে কেন? অ্যাকচুয়ালি আজকে আমাদের বাসায় আর কি আমার বাবার বার্থডে ছিল, সো সব প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসতে একটু লেট হয়ে গেল। সরি। হ্যাঁ আম্মু, এদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম আর কি। কেন? আপনাকে তো আগে থেকে সবকিছুই বলা আছে। হ্যাঁ, এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বিয়েটা সম্পন্ন করেন। আপনার বাবার নাম কি? সিরাজুল ইসলাম। ভোটার আইডি কার্ড ঠিক আছে তো? ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ম্যাডাম এইখানে সিগনেচার করে। এক মিনিট বোমা, এক মিনিট, আমি তো আসছি। হ্যালো বাবা। হ্যাঁ, কে? আমাকে চিনতে পারছিস? মা বলছিলাম। ও, হ্যাঁ বুঝতে পারছি, আপনি ওই যে ওই মহিলাটা না? বলেন, কি বলবেন? বাবা, তোর বউকে আজকে আমি অন্যের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি বাবা। দেন না, বিয়ে দিয়ে দেন, সমস্যা কি? না মানে আমার মনে হলো যে শেষবারের মতো তোর কাছ থেকে অনুমতি নেই। তোর অনুমতি ছাড়া তো আমি তোর বউকে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি বিয়ে দিয়ে দেন, নাম হচ্ছে যা খুশি করেন, সমস্যা নেই। বোমা সাইন করো। হ্যাঁ, মা তুমি সাইন করো না। কি হয়েছে দাদু ভাই? আমার মা আমার আব্বুকে বিয়ে করবে। ওনাকে কেন বিয়ে করবে? না তুমি বিয়ে করো না। মামুনি, আজ থেকে আমি তোমার বাবা। না তুমি আমার বাবা না। শোনো, ঘরের যদি কোনো জিনিস পুরাতন হয় আমরা কি করি? সেই জিনিসটা নতুন করে কিনে আনি না? হ্যাঁ, তা আমি এখন থেকে তোমার নতুন বাবা। আমার আগের বাবা কি পুরনো হয়ে গেছে? হ্যাঁ, আজ থেকে আমার পরিচয় বাবুর পরিচয়। না, এখন সাইন করো। বোমা সাইন করো না প্লিজ, সাইন করো। চলো মনের ব্যাগগুলো উপরে নিয়ে যেত। ছোট মালিক ওনারা? ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, হারুনি? আমার মেয়ে। ওরে আল্লাহ রে! ওহ, স্যার, বেগম সাহেব, রীতি ম্যাডাম, তাড়াতাড়ি আসেন। ছোট সাহেব তো বাচ্চা সহ বিয়ে করছে। ওই আসেন, জলদি আসেন। ভাইজান, আপনি কি এই মহিলার সত্যি বিয়ে করছেন? হ্যাঁ। হ্যাঁ ভাই, আপনার দুনিয়াতে আর কোনো মেয়ে মানুষ খুঁজে পেলেন না, এই মহিলারে আপনার বিয়ে করা লাগলো? এরা আমার পিছনে উঠা বুড়া লাগছে আমার সংসারটা ধ্বংস করার জন্য। আমি কোনো মতে একটু মানে বাড়ি থেকে ঘাটটা ধরে বাইরে করছি, আপনি আবার বিয়ে করে নিয়ে আসলেন। এরকম কোনো কাম করছেন? আমার ভাল লাগছে, আমি বিয়ে করছি। তোর কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, এরা তো আমার একদম পাগল বানিয়ে দিচ্ছে। তুই আর কোনো চিন্তা করবি না, সে এখন আমার স্ত্রী, তোকে ডিস্টার্ব করবে না। ও তাইলে ঠিক আছে। তুই শুধু একটা জিনিস মাথায় রাখবি, সে এখন যেহেতু আমার স্ত্রী, তুই ওর থেকে দূরে থাকবি, ওকে? জি ভাই। হ্যাঁ, কি হয়েছে রে? কে বিয়ে করেছে? বেগম সাহেব, ছোট মালিক এসে বিয়ে করছে, বাচ্চা সহ বিয়ে করে ফেলছে। আমি সাড়ে না গেলে আমি কোথায় থাকো তুমি? ফুলতলা বস্তিতে। কি বস্তিতে? হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেছে! রিয়া, রিশাদ, তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে।
কি শুরু করছো এগুলা? খবরদার খবরদার, তুই আমার সাথে কথা বলবি না। বলা নেই কও নেই, তুই একটা কুস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, তাও আবার বাচ্চা সহ, বিবাহিত মেয়ে। মা তুমি এদিকে আসো। আসো। কি মা তুমি আগেই চিল্লাপাল্লা কেন করো? মা তুমি আমাকে চেনো না? আমি কি ভুল করে মানুষ? হ্যাঁ কি বলতে চাস কি তুই? হ্যাঁ, তে মা ও 1000 কোটি টাকার মালিক। আর ওই যে কার্মা গ্রুপ অফ কোম্পানি আছে না, ওর মালিক এখন। আর ও মালিক মানে আমিও মালিক। কি বলিস তুই? সত্যি? সত্যি? বৌমা, কি সুন্দর বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। লক্ষ্মী মা আমার। এই যে দেখো না, আমাদের রিশাদ বিয়ে করে নিয়ে এসেছে। কি সুন্দর বউ দেখো, আমার খুব পছন্দ হয়েছে। রিশাদ, কি শুনছি এসব? সরি বাবা, আসলে আপনাদের কোনো কিছুই জানানোর আসলে সুযোগ হয়নি। এই মেয়েটা অনেক অসহায় বাবা। একে আর এই মিষ্টি বাচ্চাটাকে রেখে ওর স্বামী অন্য একটা জায়গায় বিয়ে করে। আমি এই বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা এই বিয়েটা করি বাবা। এই, তুমি এতটা মানবিক কবে থেকে হলে? বাবা একটা ভালো কাজ বাবা এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য অনেক বড় অবদান রাখে বাবা। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, ঘরে তোলো বউকে।